হ্যাঁ, কিভাবে নিখোঁজ হয়েছে? আমাদের জামাই নিয়ে আসলো ভাইজিকে নিয়ে আসার পরে ওই যে কখন নিয়ে আসলো? এই 2টো থেকে 2:30 হবে। কবে? ওটা হচ্ছে রবিবারের দিন। রবিবারের দিনে 2:30-2:30 দিকে নিয়ে আসলো যে বিয়ের মেয়েকে নিয়ে জামাই শ্বশুর বাড়িতে আসলো। হ্যাঁ, বিয়ের কাবিলনামা, রেজিস্টারের কাগজ লাগবে, ভোটের ছবি হবে, ওই ডকুমেন্টগুলো লিবার লেগে আসলো। তারপরে বুড়ির মা যে ওই ডকুমেন্টগুলো সব ঠিক করতে লাগলো। জামাই এই 4টে থেকে 5টার মধ্যে বাড়ি গেল। বুড়িকে বললো তুমি এই ডকুমেন্টগুলো ঠিক করে হ্যাঁ, যে এই ডকুমেন্টগুলো নিয়ে তুমি কাল সকালে চলে যাবা। তারপরে বুড়িকে সব ডকুমেন্ট ঠিক করে দেওয়া হইলো। বুড়ি আমার বাড়ি দেখা করতে গেল। ফুপু আমি বাড়ি যাচ্ছি, তা এত রাত্রের বেলায় থাকলো। তারপরে বুড়ি সকালবেলায় যখন বাড়ি গেল তখন ওর শাশুড়ি বলল যে বাড়ি এসো। আবার জামাইও ফোন করে চলো বাড়ি এসো বুড়ি। যে বুড়ি বাড়ি গেল। বুড়ির শাশুড়ি বলল রান্না করছে, তুমি বাড়ি চলে এসো। বুড়ি এখান থেকে 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়ে চলে গেছে। ওখানে হাইস পোঠা এলে 11টা। কাকে নিয়ে গেল? বুড়ির মেয়ে। কত বছর বয়স? 5 বছরে পড়েছে, আনিশা নাম। বুড়ির যাই ওখান থেকে মা মেয়ে আপনার বাপের বাড়ির থেকে 9টার দিকে বেরিয়ে গেল। হ্যাঁ, ওখানে 11:30-11টার দিকে পৌঁছাইছে। বুড়ির সংসারের যা কাজ ছিল বুড়ির শাশুড়ি বলিয়েছে তুমি এই কাজটা করো, হাঁড়ি বাসনগুলো ধোও। বুড়ি হাঁড়ি বাসনও ধুইছে। বুড়ি 5 জনা বসেছিল, তার সঙ্গে বুড়ির শাশুড়ির মুখের কথা এটা, যে বুড়ির শাশুড়ি বলছে আমার এই ব্যাপারটা আমার সঙ্গে করেছে। কিভাবে জানতে পারলেন? বুড়ির শাশুড়িরা বাড়ি থেকে ফোন করেছিল যে তোমার মেয়ে আমাদের বাড়িতে নাই, কারোর সঙ্গে মনে হয় চলে গেছে। না, বুড়ি যখন বাড়িতে পৌঁছালো তখন আপনারা জানতে পারলেন কি করে? বুড়ির আব্বু ফোন করেছিল যে বুড়ি পৌঁছাইছে কি না। জামাই ফোন করেছিল যে বুড়ি এসেছে, তা বললো হ্যাঁ গেছে, 1/2 ঘন্টার মতন হচ্ছে গেছে। তারপর আবার ছোট ভাই এসে ফোন করলো যে পৌঁছাইছে কি না। দিয়ে বুড়িকে ফোন করেছিল, বুড়ি বলেছে হ্যাঁ আব্বা আমি পৌঁছে গেছি। এই এত দূর কথা। তারপরে বুড়ির শাশুড়ি যখন সব জায়গায় খুঁজে বেড়াইছে, ছেলে কাঁদছে খুঁজে বেড়াইছে, তখন বুড়ির খালু তখন বলল যে বুড়ি তো ব্যাংকের ওখানে দেখালাম বুড়িকে, বুড়ি তো বাড়িতে নাই। বুড়ি যে বললো ওষুধ আনতেছে, ওই এইটুকু আমরা জানি, এর বেশি আর আমরা জানি না। এই নাই তা বুড়ি নাই হয়ে গেল আর সুইচ অফ হয়ে গেল। না, বাড়িতে যখন পৌঁছালো হাঁড়ি বাসন যখন ধোয়ার পরে বাড়ির থেকে কিভাবে বেরিয়ে গেল, কখন বেরিয়ে গেল? কেউ দেখিনি তাই বলছে বুড়ির যাওয়া আমরা কেউ দেখেও নি। বুড়ি বুঝলেও যায়নি যে আমি এই কাজে বেরিয়ে যাচ্ছি। বুড়ির খালু দেখেছে বুড়ির কাছে না আছে একটা ব্যাগ, না আছে কিছু, হাতে শুধু মোবাইলটাই দেখেছে, যে হাতে বুড়ির মোবাইল আছে। বাড়ি থেকে কতটা দূরে দেখেছিল? বাড়ি থেকে কতটা দূরে? 1/2 কিলোমিটার হবে তাই বলছে। মেয়ের শ্বশুর বাড়ি কোথায়? মেয়ের শ্বশুর বাড়ি সুদেপুর, সাইর কাছে ওই আখের মেল বলে ওই লাইনে যেতে হবে, সুদেপুর বাড়ি। আর মেয়ের বাবার বাড়ি কোথায়? পার হাউস পশ্চিম পাড়া, বেলডাঙ্গা পার হাউস। হ্যাঁ, ওই দিন থেকে নিখোঁজ হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজে পাচ্ছি না কি মেয়ের সুইচ খোলা দিচ্ছি না। তো থানায় কোনো ডায়েরি করা হয়েছে? হ্যাঁ, বহরমপুর বেলডাঙ্গা থানায় গিয়েছিল, তো বললো এটা আমাদের বেলডাঙ্গার এলাকা পড়বে না, ওটা বহরমপুর এলাকা পড়বে। ভাবতার এর থেকে ওই দিকটা বহরমপুর পড়বে। বহরমপুরে মেশিন ডায়েরি করে আসা হয়েছে, জামাইয়ের বাড়ি ওটা করা হয়েছে। শ্বশুর বাড়ি কি কোনো ঝামেলা টামেলা কোনো? না, আমাদের শ্বশুর বাড়ির কোনো অভিযোগ নাই। শ্বশুর বাড়ির ফ্যামিলিও ভালো, জামাইও ভালো ব্যবহার করে। তা থেকে কি ব্যবহার এবার জামাই বুঝতে পারবে, তার বেশি বুঝতে পারবে না। আমার মেয়ের ফুপু হচ্ছে, আমার ছোট ভাইয়ের মেয়ে। আমার মেয়ে। আপনার মেয়ে? মেয়ের নাম কি? রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন। ডাক নাম? ও বুড়ি বলে ডাকে। মেয়ের বয়স? 21 বছর হইল। 13 বছরে বিয়ে দিচ্ছে, 21 বছর হইল। আপনার ছেলে মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে। এটা বড় মেয়ে? না, ছেলেটা বড়, মেয়েটা ছোট।